মেয়েদের থেকে ছেলেদের শারীরিক শক্তি একটু বেশি। সেটা সবাই জানে, তাও আমি আরেকবার বলে দিলাম, যেহেতু আমি বারবার প্রমাণ পেয়েছি। আর সেই ভিডিওটাই আজকে আমি তোমার সাথে শেয়ার করব। ছোট করে ইন্ট্রো দিয়ে দিই। আমি হচ্ছে মেকআপ আর্টিস্ট লিপিকা, আর আমার ছোট্ট একটা পার্লার আছে। আজ আমার ছিল একটা কাজ, রিসেপশন ব্রাইড রেডি করার জন্য আমরা চলে গিয়েছিলাম ব্রাইডের বাড়িতে, যেখানে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়েছিল। মিষ্টি খেতে আমি খুব একটা পছন্দ করি না, তবুও একটা খেয়েছিলাম। আর তারপরে আমরা কাজ করতে শুরু করার জন্য ওপরে চলে গিয়েছিলাম। এই রুমটা প্রথমে আমাদের দেয়া হয়েছিল, ব্রাইডের রুমটা, যেখানে আমরা কাজ করতে পারি। যেহেতু ওখানে আবার খাট সাজাতে আসবে, আমাদের যথেষ্ট একটু প্রয়োজন, মানে কাজ তো এক করব, তারপর ফটো নেওয়ার জন্য আর একটু সময়ের প্রয়োজন। তাই কখন কি চলে আসবে সেই জন্য আমি বললাম অন্য ঘরে আমরা যদি করতে পারি তাহলে আমাদের খুব সুবিধা হয়, বারবার কেউ ডিস্টার্বটা করবে না। আর এই হচ্ছে আমার আজকে মিষ্টি মিষ্টি ব্রাইড, খুব সুন্দর, এত হাসি খুশি, এত ভালো, যেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তারপরে আমরা ওই ঘরে চুলে ক্রিম্পিংটা করে আবার চলে এসেছিলাম এই ঘরে পুরো লুকটা কমপ্লিট করার জন্য। বিয়ের সময় মেয়েদের যে কী পরিমাণ কষ্ট হয় সেটা আমি আমার বিয়ের সময় রিয়েলাইজ করতে পেরেছিলাম। সেই জন্যই আমি আমার প্রত্যেকটা ব্রাইডকে একটা রিল্যাক্সেশনের মধ্যে রাখার চেষ্টা করি, যাতে তাদের কোনো সমস্যা না হয়, শরীরটা অসুস্থ না হয়ে পড়ে। তাই আমি ওকে বলেছিলাম যে তুমি তোমার মতো করে রিল্যাক্সের মতো থাকো, কোনো সমস্যা যেন না হয়। তাই ওকে আমি পায়ের মধ্যে একটা টুল দিয়ে দিয়েছিলাম, যাতে ও পা তুলে নিশ্চিন্তে ঘুমোতে পারে। যেহেতু ওর সমস্ত কিছুটাও আমার ওপর ছেড়ে দিয়েছিল, যে তুমি তোমার মতো আমাকে সাজিয়ে দাও, যেটা তোমার মনে হয় আমার ও জন্য ভালো হবে, আমি তাহলে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো। এটা শুনে আমার ব্রাইডের কাছ থেকে খুব ভালো লেগেছিল, যে না, আমার ওপর ভরসা রেখেছে, মানে ও একটু রিল্যাক্সে থাকতে পারবে বলে। তো যাই হোক, আমার ওপর বিশ্বাস করার জন্য অনেক 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 ধন্যবাদ। আর চলো আমি কিভাবে ওর লুকটা ক্রিয়েট করি সেটা তোমার সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার ব্রাইড, যে খানিকক্ষণ স্কিন প্রিপারেশন করার পর মোটামুটি ঘুমিয়ে পড়েছিল। পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কতটা আস্তে আস্তে কাজটা করার চেষ্টা করেছি, যাতে ওর কোনো সমস্যা না হয়, ওর ঘুমে ডিস্টার্ব না হয়। সমস্ত কিছুতে ব্রাশ আস্তে আস্তে চালিয়েছি, যাতে ওর কোনো ঘুমের ব্যাঘাত না ঘটে। ওর কষ্টটা আমি রিয়েলাইজ করতে পারছিলাম, এই কারণেই যাদের বিয়ের পরের দিনই রিসেপশন হয় তাদের ঠিক এই কষ্টটাই হয়। বিয়ের একদিন পর যদি রিসেপশনটা হয় তাহলে খুব ভালো হয় ব্রাইডদের জন্য, যেটা আমি আমার গ্রুমদের বলে রাখলাম, প্রত্যেকটা মেয়ের জন্য। কেননা তারপরের দিন একটু ঘুমিয়ে রেস্টটা অন্তত নিতে পারে, তারপরের দিন আবার তাকে আবার সেই ফটো সেশনের মধ্যে দিয়ে চলতে হয়, যে সবসময় মুখে হাসি নিয়ে থাকতে হয়। সবার নিয়ম সমান নয়, যেটা যেটা আমার মনে হলো আমি সেটা তোমার সাথে শেয়ার করলাম। তো যাই হোক, চলো দেখে নাও আমি আমার ব্রাইডাল লুকটা কীভাবে ক্রিয়েট করছি। যেহেতু চোখের তলা করার জন্য আমাদের ক্রিজ লাইন যাতে পড়ে না যায়, সেই জন্য আমাদের ওকে চোখটা চাওয়ার খুব দরকার ছিল। তাই ওকে বলছিলাম চোখটা চেয়ে থাকতে যাতে আমি পাউডারটা সেট করতে পারি। আর আমি তুতলে যাচ্ছি বলে কেউ কিছু মনে করো না, আমি একটু স্পিডে কথা বলতে থাকলে আমি তুতলেই যাই। তো যাই হোক, চলো কাজে ফিরে আসি। তোমরা দেখে বুঝতেই পারছো ব্রাইড আমার কতটা ক্লান্ত, কতটা ঘুমের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা মানে ব্লেন্ড করার সময় ও আবার ঘুমিয়ে পড়ছে। আর এই হচ্ছে আমার পাউডার শেড। তারপর আমি ওকে আবার রিল্যাক্সের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, কেননা প্রত্যেকটা জিনিস আমাদের খুব ধরে ধরে নিখুঁতভাবে করতে হয়, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। করার সময় যদি সমস্যা হয় তাহলে সেটা থেকেই যাবে, সেটাকে মানে ঠিকঠাক করতে পারবো না মেকআপের জন্য। তারপর আমি আই মেকআপটা করে নিয়েছিলাম। আমি আমার মতো যতটা পারছিলাম, যে ছোটো ছোটো কাজগুলো আমি এগিয়ে রাখি, যাতে ওর ঘুমের কোনো সমস্যা না হয়। আর যখন আমি জেগে থাকার যে কাজগুলো সেটা আমি লাস্টে করব। তাই ওর ঘুমের মধ্যে যতটা প্রয়োজন ততটা আমি আমার মতো করে করার চেষ্টা করছিলাম। যেহেতু আমরা অনেক কাজ করি, তাই কোনটা কন্ট্রোল পয়েন্ট, কোনটা ব্লাশার পয়েন্ট, কোনটা হাইলাইটার পয়েন্ট, সমস্ত কিছু হেসে মুখটা পাউচ করেই যে করতে হবে তার কোনো মানে নেই। যেটা আমরা যারা অনেক কাজ করি তারা বুঝতে পারি কোন জায়গাটা, কোন পয়েন্টটা করলে আর সমস্যা হবে না। তাই ওকে আমি আর ডাকিনি যে একটু হাসো, একটু মুখটা পাউচ করো, কন্ট্রোল করব। আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। আর পুরো ফুল লুকটা তোমরা শেষে দেখবে, দেখে বলো যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি সেটাকে আবার ঠিক করার চেষ্টা করব। আর এটা হচ্ছে কোনো রকম কোনো না ডেকে আমি ওকে করার চেষ্টা করেছিলাম ফুল একদম ফুল লুকটা, যেটা তোমরা পুরো ভিডিওটা থেকেই বুঝতে পারছো, আমাকে বারবার বলতে হবে না। মেকআপটা যেহেতু আমার ওপর ছেড়ে দিয়েছিল, তাই লিপস্টিকের কালারটাও আমি আমার পছন্দ মতো দিয়েছি। আমার যে সমস্ত কিছু হয়ে গেছে, লিপস্টিকটাও পরানো হয়ে গেছে, ব্রাইড সেটা ভাবতে পারেনি। আজকে
আজকের ব্রাইড ছিল আমার খুব মিষ্টি, যেহেতু ও ঘুমাচ্ছিল তাই বারবার আয়না দেখব বলে আমাকে ডিস্টার্ব করেনি। আমি আমার মতো লুকটা করার চেষ্টা করেছি। এটা ছিল ওর প্রথম আয়না দেখা, যেটা দেখে ওর কেমন লাগলো তোমরা এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো। আর এবার চলো তোমরা শুনে নাও ও ভয়েস ওভার কী দিচ্ছে বা ওর কতটা আমার লুকটা পছন্দ হয়েছে। আমার কি সুন্দর লাগছে। বিশাল বিশাল। আমার ব্রাইডের মুখ থেকেই তোমরা শুনে নিলে আমার ব্রাইডের কতটা পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো লুকটা একটু কমেন্ট করে জানিও। আমি ওকে সাজিয়ে আমি খুব স্যাটিসফাই হয়েছি। আর এত বড় ভিডিও আমি অনেক দিন পর এডিট করছি, বা এত বড় একটা ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি। আমি জানি না কতটা কি করতে পেরেছি। তো শুনে নাও ফ্যামিলির লোক কীরকম রিভিউ দিল। ঠিক আছে, ঠিকই আছে। কালকের থেকে আজকে আরো সুন্দর লাগবে। আমার এটি মনে হচ্ছে কালকের থেকে আজকে সুন্দর লাগবে। কালকেরটা ঠিক আছে, নিয়ে আসো, দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ব্রাইডের রুম, তখনও ঠিকঠাকভাবে সাজানো কমপ্লিট হয়নি। আর তারপরে আমাদের কাজ হয়ে যাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে, তাই ভাবলাম একটু ভিডিওটা নিয়ে নিই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।